আবারও চলে আসছি পদ্মা সেতু উপরে। এই ভিডিওটা, এই অংশটা শুধু অনলি ফেসবুকে যাবে, কারণ এখন মানে চিন্তা করছি যে যদিও কোথাও যাই, সর্বপ্রথম আপডেটটা আপনাদেরকে দিব হচ্ছে ফেসবুকে, ফেসবুক পেজে। কারণ ফেসবুক পেজে আপডেটটা দিব হচ্ছে যে 5 মিনিটের ভিডিও যেখানে যাচ্ছি না সেখান থেকে ভালো একটা ফুটেজ আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো। ইউটিউবে মানে যদিও আপনার লং টাইম পরে ভিডিওটা আপলোড হয়, এই জন্যই চিন্তা করছি যে মানে মাথা থেকে চিন্তা করছি যে মানে ছোটো ছোটো কিছু ক্লিপ ক্লিপ বলতে ধরেন 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট, একটা জাস্ট 5 মিনিটের ভিতরে রাখবো ভিডিওটা। মানে সময়টা নির্ধারণ করে রাখছি যে 5 মিনিটের ভিডিও রাখবো, শুধু এটা জাস্ট ফেসবুকে দেব। আর এখন আমি যখন আছি পদ্মা সেতুর উপরে, এখন আমার বাইকের স্পিড হচ্ছে 80 না হলো আপনার 88 চলতেছে। আর এখন সময় হচ্ছে 7:55। এই সকাল সকাল এই সূর্য যে উঠতেছে না পূর্ব দিক থেকে, এখন এই সকাল টাইমটা খুব ভালো লাগে। তবে আজকে মোটামুটি আপনার ট্রাকের চাপ আছে, খারাপ না, ভালোই। আমরা তো এখনো 2 লাইন হাইওয়েতে আছি। যখন 1 লাইন হাইওয়েতে মানে করব, তখন বুঝতে পারবো যে মানে ট্রাকের বা বাসের চাপগুলো কেমন, তখন বুঝতে পারবো। বর্তমানে নদী খুবই শান্ত, নদীটা খুব শান্ত একদম। সিঙ্গেল লাইফে এই একটাই সুবিধা, যখন তখন যে কোনো দিকে এনি টাইম মুভ করা যায়, কোনো ফেরাই হয় না। আসলে মানে এ পর্যন্ত কখনোই চেক করা হয়নি বাইকের মিটারে যে পদ্মা সেতু কয় কিলো, এখন পর্যন্ত একবারও চেক করা হয়নি। ওই দেখছেন পুলিশের গাড়ি, মানে পদ্মা সেতুর উপরে আসলে অলমোস্ট পুলিশের গাড়িগুলা থেকে খেয়াল রাখবেন। যখন আপনারা বাইকের স্পিড তুলবেন, যদি থাকে সামনে পুলিশ, অলওয়েজ মামলা খাবেন। আর যেহেতু আপনার এখানে একটা লিমিট দেওয়া হয়েছে, ওই লিমিটের ভিতরেই থাকার চেষ্টা করব। তারপরেও আমার বাইকের স্পিড এখন 80-র উপরে। এখন সকাল টাইম, তাই একটু স্পিডিং করতেছি। স্পিডিং বলতে 80 তো এটাই এখন নর্মাল স্পিড। আজকে মানে চেষ্টায় আছি যে বাইকের স্পিডটা, যেহেতু লং টাইম আছে বাইক রাইড করব, তাহলে বাইকের স্পিডটা চেষ্টা করতেছি যে আপনার এই 70-80-র ভিতরে রাখার জন্য। কারণ বেশি স্পিডিং মানে আমি ওয়াদা করছি যে করব না, আর কখন করতে হয় তা জানি না। তবে এখন যে বাড়িগুলো হয়েছে এখানে, এগুলো খুব ভালো লাগে। দূর থেকে দেখলে এই ওই পাশের যে ভিউটা, এটা খুব ভালো লাগে। তো দেখতে দেখতে পদ্মা সেতু শেষ।